ডিপিএল সুপার লিগে চলছে ধারাবাহিক নাটক। আম্পায়ার কাণ্ডের পর এবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিকেএসপিতে 4 ক্রিকেটার। দেশের ক্রিকেটের জন্য আদর্শ নয় মন্তব্য প্রধান নির্বাচকের। এবং চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে আরেক ফাইনাল। সেমির প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বায়ার্ন। ইউরোপের দুই পাওয়ার হাউসের লড়াই ঘিরে উৎসবের মঞ্চ জার্মানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর। জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন আবাহনীর 3 ক্রিকেটার তানজিম সাকিব, তানভীর আর আফিফ হোসেন ধ্রুব। শুধু এই 3 জনই নন, মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদও। দেশের ক্রিকেটের জন্য এটাকে ভালো সংস্কৃতি না বললেও প্রধান নির্বাচকের কণ্ঠে হতাশার সুর। এদিকে আকাশী নীলদের বিপক্ষে এই ম্যাচে শেখ জামালের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তানজিম সাকিবের বলে আউট হয়েছেন 1 রানের জন্য 50 মিসের আক্ষেপ নিয়ে। ড্যান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড শট, কাট, আপার কাট, সুইপ, পুল, কভার ড্রাইভ। রান মোটে 49, তবুও যতক্ষণ ক্রিজে ছিলেন নাচিয়েছেন প্রতিপক্ষকে। মানুষটা যখন সাকিব, ক্লান্তি যেন ছোঁয় না তাকে। বিকেএসপির 3 থেকে 4 নম্বর মাঠ, এ যেন চমকের ছড়াছড়ি। জিম্বাবুয়ে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন রেখেই প্রিমিয়ার লিগে তানজিম, তানভীর, আফিফ, মাহমুদুল্লাহ। তবে কি জাতীয় দলের আগেই ক্লাব ক্রিকেট? ন্যাশনাল কমিটমেন্টের জন্য 10 ক্রিকেটারকে ছেড়ে দেয়া, সঙ্গে খালেদ, জয়ের ইনজুরি। একাদশ সাজাতে যখন বিপাকে আবাহনী, তখন বিশেষ বিবেচনায় বিসিবির অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হলো আকাশী নীলদের 3 ক্রিকেটার। মোহামেডানও অনুমতি পেয়েছে রিয়াদকে খেলানোর, তবে শাহিনপুকুর পায়নি তানজিদ, রিশাদকে। তবুও এমন ঘটনা দেশের ক্রিকেটের জন্য নতুন, যার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। এটা ভালো সংস্কৃতি না, তবে বাংলাদেশের ক্রিকেটের প্রচার প্রসার উত্তরণে ক্লাবগুলোর সম্পৃক্ততা আর অবদানের কথা চিন্তা করে বোর্ড জাতীয় দলের বহর থেকে প্রিমিয়ার লিগের 1 ম্যাচে ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে। আমাদের কাছে প্রস্তাব এসেছিল, তবে চূড়ান্ত অনুমতি দিয়েছে বিসিবি। এমন একটা সংকট তৈরি হবে তা তো আগে থেকেই জানতো আবাহনী। প্রশ্ন উঠেছে কেন ক্রিকেটার দলে ফেরানোর আগে এ নিয়ে ছিল না কোনো পরিকল্পনা। তাই তো দাবি উঠেছে আবারও পুল প্রথা ফিরিয়ে আনার। এই সমালোচনা পাশ কাটিয়ে আবারও সাকিবের ব্যাটিংয়ে ফেরা যাক। যখন ক্রিজে নামলেন 15 রানে 3 উইকেট খুইয়ে রীতিমতো ঠুকছে তার দল শেখ জামাল। 22 গজে ফিরতেই তাকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক মোসাদ্দেক। হয়তো টিপস দিয়েছেন কিভাবে অবাধ্য গরমের সঙ্গে সখ্যতা করা যায়। সাকিব খেললেন 56 বল, স্ট্রাইক রেট 88, 5টা বাউন্ডারির 3টাই ছক্কা। নিজে সহ সাকিবকে ফেরাতে 6 বলারকে ব্যবহার করেছেন সৈকত। 81 মিনিটে ঘটল ধৈর্যচ্যুতি। সাকিবের হন্তারক আরেক সাকিব। তবুও 49 রানের তার এই ইনিংসটা স্রোতের বিপরীতে হয়ে থাকলো দারুণ একটা উদাহরণ। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এই মুহূর্তে বিকেএসপিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। ডিপিএল সুপার লিগের ম্যাচ দুটির সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রিমন, মধ্য দুপুরের প্রচণ্ড তাপমাত্রা, হিট অ্যালার্ট কিংবা 40 ছুঁই যে তাপ প্রবাহ অর্থাৎ তাপমাত্রা, এসব আলোচনায় নয় জিয়াউর রহমানের ঝোড়ো 85 রান। এই মুহূর্তে বিকেএসপিতে কিন্তু মূল আলোচনায় জাতীয় দলের 4 ক্রিকেটার কেন আনুষ্ঠানিক অনুশীলন শেষ, অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে যে 5 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 3 তারিখ থেকে, সেই 5 ম্যাচের টি20 সিরিজ রেখে আনুষ্ঠানিক অনুশীলন শেষে কেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসেছেন। জানেন যে আবাহনীর 10 ক্রিকেটারকে কিন্তু ছেড়ে দিতে হয়েছে এবং ইনজুরিতে রয়েছে খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জয়। আবাহনীর যখন একাদশ সাজাতেই কিন্তু একেবারে গলদঘর্ম, ঠিক সেই মুহূর্তে গতকাল আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও শঙ্কা প্রকাশ করেছিলেন কিভাবে তারা একাদশ সাজাবেন। ঠিক সেই মুহূর্তে আজ সকালে কিন্তু যারা বিকেএসপিতে এসেছেন কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের শেখ জামাল এবং আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচে চোখ রেখেছেন, তারা কিছুটা কিন্তু অবাকই হবেন। অর্থাৎ এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে থাকা 3 ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব, তানভীর এবং তানজিম সাকিব, এই 3জন কিন্তু আবাহনীর হয়ে খেলছেন। শুধু খেলছেনই না, 3জনই কিন্তু তানভীর এবং আফিফ দুজনেই বল করেছেন, তানভীর এবং সাকিব দুজনেই বল করেছেন। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিন্তু মোহামেডানের হয়ে 50 তুলে নিয়েছেন। জানতে চেয়েছিলাম প্রধান নির্বাচকের কাছে কেন আসলে এই সংস্কৃতি, কারণ বাংলাদেশের ক্রিকেটে আসলে এ ধরনের কোনো উদাহরণ বা কোনো দৃষ্টান্ত
আছে কিনা সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। আমরা বিগ ব্যাশে দেখেছিলাম অস্ট্রেলিয়ার যখন সিরিজ চলে তখন কিন্তু সেই সিরিজের মাঝপথে এসে তারা বিগ ব্যাশ খেলে যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এমন দৃষ্টান্ত হয়তো বা এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন অনেক বর্ষিয়ান বা অনেক পুরনো, তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম, সবাই বলছেন এ ধরনের ঘটনা তারা কেউ কখনো দেখেননি। প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়েছে আমার, তিনি বলেছেন যে আসলে দেশের, তিনিও তার কণ্ঠে একটা অসহায়ত্বের সুর ছিল, এবং তবে তিনি বলছেন যে যেহেতু দেশের ক্রিকেট সংস্কৃতিতে ক্লাবগুলোর অনেক অবদান রয়েছে, সেহেতু আসলে যেহেতু আবাহনীর 10 ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য, অর্থাৎ এই ম্যাচের জন্যই যে 4 ক্রিকেটার আবাহনী এবং মোহামেডানের তাদের কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এবার এই আলোচনা ছাপিয়ে যদি আজকের ম্যাচের কথা বলি, 268 রানে যে টার্গেট ছুড়ে দিয়েছে আবাহনীকে শেখ জামাল, তার পেছনে কিন্তু দুজন লোকের অন্যতম অবদান। সাকিব আল হাসান দীর্ঘ সময় পরে, অর্থাৎ সেই যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, সেই টেস্টের পরে কিন্তু আবারও তিনি প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে মাঠে নেমেছেন, এবং সাকিব আল হাসান আজ 49 রানের একটা ইনিংস খেলেছেন, 5টা তার বাউন্ডারির মার, এর মধ্যে 3টা ছিল ছক্কা। তবে এসব ছাপিয়ে কিন্তু জিয়াউর রহমানের শেষের দিকে 85 রানের যে একটা দুর্দান্ত ইনিংস, তাতে কিন্তু বলা যায় যে একটা চ্যালেঞ্জিং সংগ্রহ দিয়েছে শেখ জামাল আবাহনী লিমিটেডকে। আজকে যদি আবাহনী লিমিটেড জিততে পারে তবে কিনা ঢাকা প্রিমিয়ার লিগের তাদের যে 22তম যে শিরোপা, সেই শিরোপাটা তাদের নিশ্চিত হবে। এবং যদি মোহামেডান হেরে যায়, অন্যদিকে মোহামেডানের যদি কথা বলি, তারা 256 রানের টার্গেট দিয়েছে শাহিন পুকুরকে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই কিন্তু 50 তুলে নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভারের বিকেএসপি থেকে ঢাকা প্রিমিয়ার লিগের যে দুটো ম্যাচ, সে ম্যাচের সবশেষ আপডেট। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাতে আমাদের সঙ্গে বিকেএসপি থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব রিমন। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, প্রচণ্ড গরম, চারিদিকে যেন রোদে খাকা করছে। সেই গরমের মধ্যেই কিন্তু আমরা দেখেছি টানা 3 ঘন্টা অনুশীলন করেছে টাইগাররা। ঠিক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত টানা তারা অনুশীলন করেছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের এই অনুশীলন শেষ হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা জানি জিম্বাবুয়ের দলও কিন্তু তারা অনুশীলন করতে আসবে। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের যে টি-20 সিরিজ খেলবে, সেই টি-20 সিরিজের আসলে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএল পর্ব শেষ করে মোস্তাফিজ দেশে ফিরবেন 1 মে। বোর্ড তাকে প্রথম 3 ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে হয়তো দেখা যাবে না, তবে শেষ 2 ম্যাচে সাকিবকে দেখা যেতে পারে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সর্বশেষ 2022 সালের 13 অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি, সেটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আসলে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। চোট কাটিয়ে বিপিএল আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডেকেছে বিসিবির নির্বাচকরা। টি-20 সিরিজের দলের নতুন মুখ ওপেনার তানজিন হাসান তামিম ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেললো, এর আগে আসলে টি-20 দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন, এবং দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন পারভেজ ইমনও। এর আগে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপ পরিকল্পনা না থাকায় তাকে জিম্বাবুয়ে সিরিজ থেকেও কিন্তু বাদ দেওয়া হয়েছিল। এবং এরপর থেকে আমরা আসলে দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু টাইগাররা দীর্ঘক্ষণ অনুশীলন করেছে। প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে দল ঘোষণা করা হয়েছে তারা সবাই দীর্ঘক্ষণ কিন্তু এখানে অনুশীলন করেছে। মূলত আমরা দেখেছি সৌম্য সরকার প্রথম 3 ম্যাচে দলে না থাকলেও কিন্তু ফিজিওর সাথে দীর্ঘক্ষণ তিনি মাঠে খেলেছেন, তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। এছাড়া আরও বিভিন্ন যে অনুশীলন আছে, শারীরিক যে অনুশীলনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের অনুশীলন করতেও কিন্তু দেখা গেছে। অন্যদিকে আমরা তাসকিনের কথা যদি বলি, দীর্ঘক্ষণ তাসকিন আমরা দেখেছি গরমের মধ্যেও কিন্তু বোলিং অনুশীলন করতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশ দল অনুশীলন শেষ করলেও 1 ঘন্টা পর জিম্বাবুয়ে তাদের যে অনুশীলন সেটি কিন্তু শুরু করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের আগে জমে উঠেছে কথার লড়াই। নিজেদের ফেভারিট দাবি না করলেও আত্মবিশ্বাসের তুঙ্গে রিয়াল মাদ্রিদের কোচ ও খেলোয়াড়রা। এদিকে ঘরের মাঠে দারুণ কিছুর অপেক্ষায় বায়ার্ন মিউনিখ। সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থন চায় বাভারিয়ান বস।
অ্যালিয়েন্স অ্যারেনার উত্তাপ বায়ার্ন মিউনিখ পেরিয়ে ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। জার্মানির মঞ্চে ফুটবলের হট শো এর জন্য রেডি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হওয়ার উত্তেজনার পারদ তুঙ্গে, কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। রেকর্ড 14 শিরোপা জয়ী রিয়ালকে ইউসিএলে এগিয়ে রাখবেন বেশিরভাগ মানুষই। তবে কার্লো অ্যানচেলত্তিও কৌশলী, নিজেদের ফেভারিট বলে প্রতিপক্ষকে তাড়িয়ে দিতে চান না মাদ্রিদ বস। তাদের দলটা দারুণ, আমরা নিজেদের ফেভারিট হিসেবে দেখছি না, তবে আমরা আত্মবিশ্বাসী। আরও একটি ফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছে। এই সেমিফাইনালে সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সেখানে পৌঁছাতে বদ্ধপরিকর সবাই। লা লিগায় শীর্ষে রয়েছে রিয়াল, ইউসিএলেও রীতিমতো উঠছে, তাই আত্মবিশ্বাসের তুঙ্গে গোটা দল। আমাদের অনেক প্রতিভা রয়েছে, ভালো মানের খেলোয়াড় রয়েছে, সকলেই দৃঢ় সংকল্পবদ্ধ রিয়াল মাদ্রিদের জন্য এবারে ট্রফি জয়। চ্যাম্পিয়ন্স লিগ রাজাদের সমীহ করলেও ঘরের মাঠে ছেড়ে কথা বলতে নারাজ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটাকেই ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন থমাস টুকেল। হোম গ্রাউন্ডে খারাপ সময়ে সমর্থন চান বাভারিয়ান কোচ। ম্যাচে খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার প্রয়োজন রয়েছে। আমরা 90 মিনিটের মধ্যে ম্যাচ জিততে সবকিছু দিয়ে চেষ্টা করব, তবে ম্যাচে আমাদের মোমেন্টাম প্রয়োজন। এর জন্য খারাপ সময়েও ভক্তদের সমর্থন প্রয়োজন। বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া হয়েছে এবার, তবে চ্যাম্পিয়ন্স লিগে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। দল ভালো ছন্দে আছে। আর্সেনালের বিপক্ষে ম্যাচের মতো রিয়ালের বিপক্ষেও আমরা আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারা এক অন্যরকম অনুভূতি। নিশ্চিতভাবেই টানটান উত্তেজনার একটি ম্যাচের অপেক্ষায় গোটা বিশ্ব। তার আগে কথার লড়াইও জমে উঠেছে বেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিপিএল ফুটবল শেষেই আবার জাতীয় দলের ব্যস্ততা শুরু হচ্ছে ফুটবলারদের। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের আগে সময় স্বল্পতার কারণে কোনো কন্ডিশনিং ক্যাম্প করবে না বাংলাদেশ জাতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দেশের মাটিতে কয়েকদিনের অনুশীলনেই প্রস্তুতি সারতে চান কোচ হাভিয়ার ক্যাব্রেরা। কঠিন মিশনের জন্য সম্ভাব্য 26 সদস্যের স্কোয়াডে থাকতে পারে নতুন বেশ কয়েকটি মুখ। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ব্যর্থতা মাথা পেতে নিয়ে এবার কৌশলে ভিন্নতা আনার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ। ক্লাব ফুটবলের তোড়জোড় শেষেই আবারও শুরু জাতীয় দলের ব্যস্ততা। ছুটি কাটিয়ে গেল সপ্তাহে দেশে ফিরেই ন্যাশনাল টিমের ডিউটি শুরু কোচ হাভিয়ার ক্যাব্রেরারও। আগামী 29 মে বিপিএল শেষে বিশ্বকাপ বাছাই পর্বে মিশনে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে কঠিন মিশনের আগে প্রশ্নের মুখে কোচ হাভিয়ার ক্যাব্রেরার কৌশল। ফিলিস্তিনের বিপক্ষে ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের প্রথমটা আগামী 6 জন র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর ঠিক 5 দিন পর র্যাঙ্কিংয়ে 64 ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ। তা নিয়েই যত পরিকল্পনা কোচের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচের আগে বড় চিন্তার নাম কোচ হাভিয়ার ক্যাব্রেরার কৌশল। ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়লেও এবার সে ভুল শুধরাতে চান কোচ। তবে লিগের ম্যাচ শেষে ক্যাম্প কিংবা প্রস্তুতি ম্যাচের কোনো সুযোগ না থাকায় সাদামাটাভাবেই প্রস্তুতি সারবে দল। We will have 4 or 5 training sessions before playing against Australia. Normal camp, nothing special. We are planning to start on the report on the 1st of June and start on the 2nd of June. Play the game against Australia and move to Qatar. It's going to be a short camp. No, we are not going to have time. A good training camp in March. এদিকে লিগ আর ফেডারেশন কাপের মধ্যেই ক্লাবগুলো পরিদর্শন করছেন ক্যাব্রেরা। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে সম্ভাব্য 26 সদস্যের স্কোয়াডে নতুন মুখ থাকতে পারে বেশ কয়েকটি। Might be. Let's see. Still 5 more games of BPL. Tomorrow quarterfinals of Federation Cup. Still semi-finals of Federation Cup. The final. Let's see how they perform in this next month. We are quite happy with the performance of the players we took before and in this month of April when they have been playing. But there are also other players that are doing well. তবে ইনজুরি কাটিয়ে ওঠায় বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচে পাওয়া যাবে অভিজ্ঞ তারিক কাজী ও শেখ মুরসালিনকে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে নারী ফুটবল লিগ। জামালপুর কাচারিপাড়াকে 19-0 গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি জামালপুর। প্রথমার্ধেই 8-0 ব্যবধানে এগিয়ে যায় সাবিনাদের দল। বিরতির পর রীতিমতো জামালপুরের ওপর তাণ্ডব চালায় তারকা ঠাসা দল নাসরিন স্পোর্টিং। কাচারিপাড়া দ্বিতীয়ার্ধে গোল হজম করে আরও 11টি। ম্যাচে একাই 5 গোল করেছেন শামসুন নাহার জুনিয়র। 4টি করে গোল আছে সাবিনা খাতুন ও মারিয়া মান্দার। জোড়া গোল করেছেন সঞ্জিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। 1টি করে গোল করেছেন মনিকা চাকমা ও মাসুরা পারভিন।
খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিপিএল সুপার লিগে চলছে ধারাবাহিক নাটক। আম্পায়ার কাণ্ডের পর এবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিকেএসপিতে 4 ক্রিকেটার। দেশের ক্রিকেটের জন্য আদর্শ নয় মন্তব্য প্রধান নির্বাচকের। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলো বাংলাদেশের। সাগরিকায় প্রচণ্ড গরমেও মনোযোগী ক্রিকেটাররা। 4 ক্রিকেটার ছাড়াই রণকৌশল সাজাচ্ছেন হাথুরু। এবং চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে আরেক ফাইনাল। সেমির প্রথম লেগে রাতে মুখোমুখি হবে রিয়াল ও বায়ার্ন। ইউরোপের 2 পাওয়ার হাউসের লড়াই ঘিরে উৎসবের মঞ্চ জার্মানি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন এমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।